আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আসমান, লিখেছেন জমি ভাড়া নিয়ে বা জমি বর্গা নিয়ে চাষ করলে ফসলের ওসরের হিসাব কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন জমি ভাড়া নিয়ে অথবা বর্গা নিয়ে যদি কেউ চাষ করে তাহলে তার ওসরের হিসাব কেমন হবে। প্রথম কথা হচ্ছে, তিনি যদি সেচের মাধ্যমে চাষাবাদ করেন তাহলে তিনি তার যেই পোর্শনটুকু আছে, যতটুকু তিনি উৎপাদিত ফসল পেয়েছেন, এই উৎপাদিত ফসলের তিনি সেখানে ওসর দেবেন না, সেখানে তিনি নিসফুল ওসর দেবেন। নিসফুল ওসর হচ্ছে 20 ভাগের 1 ভাগ। যেহেতু তিনি সেচের মাধ্যমে করেছেন, সেচের মাধ্যমে কেউ যদি চাষাবাদ করেন তাহলে তিনি নিসফুল ওসর দেবেন। তো খরচ বেশি হয়, খরচ বেশি হওয়ার কারণে আমাদের বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই ওসর হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ওসর তো 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ ওসরটা হয় না। জাকাত ওসর পরিমাণ আসে না। তার কারণ হচ্ছে বেশিরভাগ চাষাবাদই মূলত সেখানে সেচের মাধ্যমে অথবা সেচ ছাড়াও মানে বিভিন্ন প্রকারের সার, ইউরিয়া ইত্যাদি ইত্যাদি, যেগুলো জৈব সার ইত্যাদি ব্যবহার করা হয় থাকে, যেগুলো অনেক উপাদান ব্যবহার করতে হয়, মানে কীটনাশক, মানে কৃত্রিম পর্যায়ে উৎপাদন করা হয় থাকে। যেখানেই উৎপাদন, খুব ভালো করে বিষয়টি বোঝার আছে, যেখানে উৎপাদন এর মধ্যে ব্যক্তিগত কোনো ইনভেস্টমেন্ট ঢুকে যাবে, মানে শুধুমাত্র আসমানের পানি প্রাকৃতিকভাবে নয়, তাহলে সেখানেই 20 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। তাহলে প্রাকৃতিকভাবে হলে 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ, আর প্রাকৃতিকভাবে হলে 10 ভাগের 1 ভাগ। তো আপনি যেহেতু মানে বর্গা নিয়েছেন অথবা আপনি লিজ নিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিজের অংশটুকু আপনাকে ম্যানেজ করতে হবে, বাদ দিতে হবে। কারণ লিজ তো আপনার ব্যক্তি মালিকানা নয়, আপনার মালিকানা আসে, কিন্তু আলাদা একটা চুক্তি আছে, আলাদা চুক্তি রয়েছে। সুতরাং যেটা পাবেন সেটার উপরে, হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে যদি লিজ এর যেই অংশটুকু আছে সেটা মানি হতে পারে, অর্থাৎ নগদ টাকা হতে পারে, অথবা সেটা উৎপাদিত ফসলের একটা পোর্শন 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ হতে পারে। সেটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু আপনার কাছে আসছে, সেই অংশটুকু থেকে আপনি 20 ভাগের 1 ভাগ আদায় করবেন নিসফুল ওসর। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি পাঠিয়েছেন কামরুন নাহার, লিখেছেন আগে অনেকের কাছে শুনতাম এই ইনডোর গেমগুলো খেলা ইসলামে জায়েজ নেই, আবার শুনেছি 3 আঙ্গুলের খেলাগুলো জায়েজ না। কোরআন হাদিসের আলোকে যদি একটু ব্যাখ্যা করে বলতেন, আর কোনো শর্তের সাপেক্ষে কি জায়েজ হতে পারে? খেলার আসল হচ্ছে খেলা জায়েজ, মানাস আলাইহি ইল্লা মানাস আলাইহি শারউ। শরীয়ত যে সমস্ত ব্যাপারে সুস্পষ্ট করে উল্লেখ করেছেন হারাম, সেগুলো হারাম। যেমন 1 নম্বর হচ্ছে দাবা খেলা, 2 নম্বর হচ্ছে ক্যারাম বা এই জাতীয় খেলা যেগুলো আছে, 3 নম্বর কেউ কেউ বলেছেন তাস জাতীয় খেলা। মানে এই খেলাগুলোর মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলুল ইলম যেহেতু নস রয়েছে, এই জন্য বলেছেন যে এটি জায়েজ নেই, হারাম, নিষিদ্ধ। আর বাকি যে খেলাগুলো আছে সবগুলোই, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, এগুলো অবৈধ তার কোনো ভিত্তি নেই। তবে আছে সেখানে খেলার জন্য কিছু কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। আপনি খেললেন, সালাত বাদ দিয়ে দিলেন, তাহলে তো আপনার খেলাটা হারাম হয়ে গেল। মানে কারণ এর সাথে যদি যুক্ত হয়ে যায়, খেললেন এর সাথে জুয়া যুক্ত করে দিলেন,
তাহলে আপনার খেলাটা হারাম হয়ে গেল। খেললেন, এর সাথে আপনি বেহায়াপনা অথবা অশ্লীলতা যুক্ত করে দিলেন। এখন হারাম বিষয় যুক্ত হলে হালাল বিষয় এর সাথে যখনই কোনো হারাম ইভেন্ট যুক্ত হয়ে যাবে তখন সেই খেলাও হারাম হয়ে যাবে, যেহেতু খেলার সাথে হারাম যুক্ত করার কারণেই সেটি হারাম হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রবিউল আলম, রিয়াদ, সৌদি আরব থেকে লিখেছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এই দোয়া করি। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপর আপনি প্রশ্ন করেছেন, গত ইমেলে আমি 6টি প্রশ্ন করেছিলাম, 5টির উত্তর পেলাম, 1টির উত্তর আপনি পড়তে ভুলে গেছেন। এটা আপনার মনে হয়েছে, অনেক সময় আমার পড়তে ভুলে যাই না, আমরা রেখে দিই। আপনি লক্ষ্য করেছেন 6টির মধ্যে 5টি পড়েছি, অনেক প্রশ্ন পড়া হলো না, অন্যদের প্রশ্ন তো পড়তে হবে। তো আপনি আবার উল্লেখ করেছেন যে প্রশ্ন নাম্বার ছিল 5, পুরুষ মানুষের হলুদ এবং লাল কাপড় পরা বিধান কি? আমি সহি আকিদার কিছু আলেমের বক্তব্য শুনেছি, কেউ বলেন নিষেধ, আবার কেউ বলেন অসুবিধে নেই। তাই সঠিক মাসালা জানতে চাই। আপনার 1 নম্বরের মূল কথাটি হলো পুরুষ মানুষের হলুদ এবং লাল কাপড় পরার বিধান কি? পুরুষের জন্য হলুদ কাপড় পরার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হারাম, জায়েজ নেই। লাল কাপড় হারাম নয়। লাল শুধু লাল হলে কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু লাল কাপড় মূলত হারাম নয়। লাল কাপড় পরিহার করাটা উত্তম, কিন্তু লাল কাপড় যদি কেউ পরেন তিনি পরতে পারেন। আর যদি লালের সাথে মিক্স থাকে, লালের সাথে অন্য কোনো মিক্স থাকে, তাহলে সেটা পরতে কোনো ধরনের বাধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার একদম নিকটতম আত্মীয়, সে অনেক সময় পবিত্র কোরআন ও সেই হাদিস তার কাছে পেশ করলে তিনি আপত্তি করেন। এটা এরকম কেন, এটা ওরকম কেন? আমি যতটুকু জানি পবিত্র কোরআন ও সেই হাদিসের প্রতি সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। সবশেষ কিছুদিন আগে তাকে বললাম, আপনার এসব মন্তব্য ইসলাম গ্রহণ করবে না। তাই আমি তাকে পবিত্র কোরআনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত পেশ করলাম, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। এই আয়াত বলার সাথে সাথে তিনি আমাকে গালি দিলেন খারাপ ভাষায় এবং আমাকে মিথ্যাবাদী বললেন, এবং সাথে সাথে এটাও বললেন যে যদি আপনি আমার সাথে কথা বলবেন না এবং আপনার বোনের সাথেও কথা বলবেন না, যদি বলেন তাহলে আমি আপনার বোনকে তালাক দিয়ে দিব। তার কথায় আমি বিস্মিত হতভম্ব হয়ে গেলাম। এখন আমার প্রশ্ন, আমি কি কোনো ভুল বলেছি বা আমার এখন কি করণীয়? উল্লেখ্য তারপর থেকে তিনি আমার সাথে কোনো কথা বলেন না। আর আপনি জানেন যে ব্যক্তি ইসলাম মানে না, মানে ইসলামের বিষয়ে তার সন্দেহ সংশয় রয়েছে, সংশয়বাদী। সেক্ষেত্রে এই ধরনের সংশয়বাদীর সাথে কনফ্লিকশনে যাওয়া আত্মীয়তার সম্পর্কের সাথে একটা মানে জটিলতা খারাপ হয়েছে। মানে যখন পরিস্থিতি যখন দেখেছেন যে খারাপ, তখন উচিত ছিল আপনাকে সরে যাওয়া, কারণ আপনি হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নেই। এটা আপনাকে খেয়াল, আপনি মনে করছেন যে আপনার দায়িত্ব হচ্ছে হেদায়েত দেওয়া, আপনি শুধুমাত্র মেসেজ পৌঁছা দিতে পারেন। বলছে যে ইসলামের মেসেজ হচ্ছে এই, ইসলামের মেসেজ হচ্ছে। কিন্তু আপনি যখন বললেন ওই খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, তাহলে এ থেকে সে বুঝতে পারছে যে আপনি তাকে জাহিল বলছেন এবং সে আপনার গালিগালাজ করছে। আর শেষ পর্যন্ত নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হলো। আপনার দাওয়াতের পদ্ধতি ভুল ছিল, আপনার দাওয়াতি পদ্ধতি রেগে গিয়েছিলেন। হ্যাঁ, যাই হোক, সেটা আমি জানি না, তবে আপনার দাওয়াতি পদ্ধতি ভুল ছিল। দাওয়াতি পদ্ধতি সংশোধন করে নেবেন। যখন দেখবেন যে কোনো ব্যক্তি আসলের সাথে যার মিল নেই, মূল বিষয়ের সাথে কন্ট্রাডিক্ট করছে, তাহলে তাকে আর বোঝানোর কোনো দরকার নেই। তার তাকে আমলের কথা বলার প্রয়োজন নেই, তাকে হাদিসের কথা বলার কোনো প্রয়োজন নেই। যার যে বেঈমান, তার সাথে মানে কিসের বিষয়ে আলোচনা করবে? তাকে শুধুমাত্র বলতে পারেন যে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করুন, ঈমান আনুন, ইসলাম গ্রহণ করুন। খুব সফটলি শুধুমাত্র এটা বলতে পারেন যে ইসলামের মেসেজ হচ্ছে এটি। আপনি হয়তো চিন্তাধারা করছেন যেটা, সেটা আপনার চিন্তাধারা সঠিক নয়, আমার মনে হচ্ছে সঠিক। অনেকে মনে করে জোর করে, কিন্তু হেদায়েত দেওয়ার বিষয়টি আল্লাহ তাআলার কাছে। হেদায়েত দুনিয়ার কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারে না। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।
সৌদি আরবের রিয়াদ থেকে ভাই রবিউল আলম আপনি ইমেল পাঠিয়েছিলেন। আপনার শেষ প্রশ্নটি এরকম: আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার ম্যানেজার আমার বেতন বাড়ানোর জন্য হেড অফিসে 5 বার ইমেল দিয়েছে, কিন্তু ওখান থেকে রিজেক্ট করে দিয়েছে। তারপরে ম্যানেজার তার নিজস্ব পাওয়ারে প্রতি মাসে 2টা ফাতুরা বা ভাউচার দিয়ে আমার জন্য 250 থেকে 300 রিয়াল এর ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমার প্রশ্ন, ওই টাকা কি আমার জন্য হালাল হবে, যেহেতু মালিক জানে না, এবং মিথ্যা ভাউচার? উত্তর দিলে উপকৃত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি আমাদের এনটিভির মালিক সহ সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন ইসলাম শেখার সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনার উপলব্ধির জন্য ধন্যবাদ। আমরা আপনার মূল বিষয়ে যাচ্ছি। না, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার জন্য হালাল হবে না, কিন্তু ব্যবসা দিয়ে যদি তার পক্ষে টাকা আদায় করা জায়েজ মানে পদ্ধতি থাকে, তাহলে সে যদি আদায় করে এটা আপনার জন্য জায়েজ হতো। এখন ম্যানেজার তো ভাউচার দিয়ে দিচ্ছে। ম্যানেজার মিথ্যা ভাউচার দিচ্ছে কি কিভাবে জানলেন মিথ্যা ভাউচার দিতে? হ্যাঁ, তিনি তো বলতেছেন, আমরা তো প্রশ্ন উত্তর আমরা করি নাই। তিনি বলতেছেন মিথ্যা ভাউচার। যদি মিথ্যা ভাউচার হয় যেটা আপনার জন্য হারাম হবে, কিন্তু যদি ভাউচার দিয়ে মানে যেটাকে ভাউচার বলা হয়, ভাউচার হয়, ভাউচার দিয়ে, কারণ ভাউচার দিয়ে টাকা যদি উত্তোলন করার পদ্ধতি থাকে, আর যেহেতু এটা অফিসিয়াল সিস্টেমে আছে, ম্যানেজার দিচ্ছেন, ম্যানেজারের জন্য একটা ভাউচার থাকে, তার কিছু ক্ষমতা থাকে। মানে এই ভাই হয়তো ম্যানেজমেন্ট সম্পর্কে অজ্ঞ, এই কারণে এই প্রশ্ন করেছেন, অন্যথা করতেন না। কারণ অনেক সময় মিথ্যা হতো তাহলে তো ম্যানেজার আটকে যাবে। তো অফিশিয়াল ভাউচার তো অফিশিয়াল বিষয়। এখন যেহেতু তিনি মিথ্যা বলেছেন, তাহলে তার আপনার জন্য হারাম হবে। কিন্তু যদি প্রকৃত মিথ্যা হয়, হারাম হবে, কোনো সন্দেহ নেই। আর যদি মিথ্যা না হয়ে থাকে, ভাউচার দিয়ে আপনাকে যদি ম্যানেজার আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করে, আর ম্যানেজারের সিস্টেম আছে, ম্যানেজার ভাউচার দিতে পারবে। ম্যানেজার তো কোম্পানির তাকে একটা ভাউচারের একটা অথরিটি দেওয়া আছে, সেই অথরিটির আলোকে সে যদি ভাউচার দিয়ে আপনাকে একটা পোর্শন টাকা সহযোগিতা করে, সেটা নাজায়েজ নয়, গ্রহণ করা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু আপনি যেহেতু মিথ্যা বলেছেন, সেটা আপনিই ভালো জানেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, আমাদের দেশের একজন ইসলামিক সঙ্গীত শিল্পী একটি ইসলামী গানের মধ্যে বলেছেন, আহলে হাদিস ও আহলে কোরআন কেন করছে শয়তানি। আবার অনেক মসজিদে ইমামরা বলেন আহলে হাদিসকে আহলে খাবিস। এটা শুনতে কেমন একটা বিভ্রান্তিকর কথা বলে মনে হয়। এ বিষয়ে কিছু বলবেন? এটা বলার কিছুই নেই। যারা আহলে হাদিসকে গালিগালাজ করবে অথবা আহলে হাদিসের প্রতি যারা কটাক্ষ করবে, তারা হচ্ছে মুনাফিক অথবা তারা হচ্ছে বেদাতি। এ বিষয়ে শরহুস সুন্নাহর মধ্যে ইমাম বারবাহারি রহমতুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যদি কোনো মানুষকে দেখো যে আহলে হাদিসের সমালোচনা করছে, তাহলে তুমি নিশ্চিত হবে তার দ্বীনের ব্যাপারে সন্দেহ রয়েছে। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে তার ছাত্র আসলাম আবু বকর আসলাম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং জুমহুর মানে হাদিস বিশারদ করে বিষয়ে বর্ণনা করেছেন। সুতরাং আহলে হাদিসদেরকে যারা বিশোধগার করবে অথবা আহলে হাদিসদেরকে গালিগালাজ করবে, আহলে হাদিসদের প্রতি সমালোচনা করবে, তারা তাদের দ্বীনের ব্যাপারে সন্দেহ রয়েছে। হয়তো মুনাফিক অথবা বেঈমান অথবা বেদাতি অথবা তার ইসলাম সম্পর্কে অজ্ঞতা রয়েছে। মানে এর এই চারটা যে মানে ক্যাটাগরি বলেছি, এর বাইরে যাবে না, কারণ তারা বিষয় সম্পর্কে মোটেও অবগত নেই। কারণ আহলে হাদিসদের মর্যাদার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন আহলে হাদিসদের মর্যাদার বিষয় সাব্যস্ত হওয়ার পরে কোনো ব্যক্তি যদি এসে আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, তাহলে সে ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছেন অথবা সাহাবাদেরকে গালিগালাজ করছেন? তাহলে তার দ্বীনের ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ, কোনো ব্যক্তি দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে, সেটা ব্যক্তিগত বিদ্বেষ থাকতে পারে। আমার সাথে কোনো মাসআলার ব্যাপারে কারো যদি দ্বিমত থাকতেই পারে। কোনো মাসআলার ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করলে, হ্যাঁ আহলেন ওয়া সাহলেন, আপনি দ্বিমত করেন। আপনি আহলে হাদিস বলতে একটা বিশেষ গ্রুপকে বোঝায়, কিন্তু না, আহলে হাদিস এটা মানহাজের নাম। যারা নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে সালফে সালিহিনের মানহাজের উপর, সালফে সালিহিনের যে তরিকা আছে সেই তরিকার উপর। আহলে হাদিস কোনো গ্রুপ নয়, কোনো দল নয়, কোনো গোষ্ঠী নয়। আহলে হাদিস কোনো দল বা গোষ্ঠীকে বোঝানো হয় না। সুতরাং এই অর্থে আহলে হাদিসকে যদি কেউ গালিগালাজ করে থাকে, তাহলে সে পথভ্রষ্ট বিভ্রান্ত, এতে কোনো সন্দেহ নেই। বাকি রয়ে গিয়েছে কোনো মাসালার মধ্যে কারো দ্বিমত থাকলে তিনি বলবেন যে এই মাসালার মধ্যে আমার
এদের সাথে দ্বিমত আছে। কিন্তু গালিগালাজের পদ্ধতি কি, খুব ভালো করে খেয়াল করুন। গালিগালাজ তো সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাত, মুনাফিকের আয়াত আলামত হচ্ছে 3টি। তার মধ্যে একটি হচ্ছে ওয়াইজা খাসামা ফাজার, যখন কোনো কারণে বিতণ্ডা বিবাদে লিপ্ত হয়, কোনো কারণে ঝগড়ায় আসে অথবা বিতর্কে আসে, ফাজার, তখন গালিগালাজ করে। তাহলে গালিগালাজটা মুনাফিকের লক্ষণ। তো আমি যে অল্প আগে বললাম যে ব্যক্তি মুনাফিক, তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট করে দিয়েছি, কারণ এর মুনাফিকের মধ্যে রয়ে গিয়েছে। আপনি দ্বীনের ব্যাপারে গালিগালাজ করতে পারেন না। কোনো ইজতিহাদি বিষয়ে, কোনো ইখতিলাফি বিষয়ে যখন আপনার সাথে কেউ দ্বিমত পোষণ করবে, আপনি একথা বলতে পারেন যে ভাই আপনার বক্তব্য শুদ্ধ হলে আমার বক্তব্য শুদ্ধ, আমার তাহকিক করে যে আমি এটা মনে করি, আপনার সাথে আমার দ্বিমত আছে, হ্যাঁ দ্বিমত আছে, এতটুকুই আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি গালিগালাজ করবেন, আপনি একজন আলেমকে বলবেন যে মানে এই আলেম কোত্থেকে আবার নতুন করে কথা বলছে, এই আলেমের মানে এই বক্তব্য তো মানে একেবারে পথভ্রষ্ট না, আহলে খাবিস, হ্যাঁ, তারপর আহলে খাবিস, নাউজুবিল্লাহ মিন যালিক, মানে এই ধরনের কথাবার্তা বলবেন, তাহলে অবশ্যই আপনি বিভ্রান্ত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কারণে এই কথাগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। আমি এখানে একটি বিষয় এই প্রশ্নের সাথে যুক্ত করে বলতে চাই, সেটা হলো এই, কোনো যুগেই আলেমদের সকল মাসআলায় ঐক্যমত হয়নি। সকল মাসআলায় ঐক্যমত, গবেষণা থাকলে তো পার্থক্য হবে, গবেষণা পার্থক্যের কারণে অনেক মাসআলায় দ্বিমত হয়েছে। কিন্তু আপনি কি দেখেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একথা বলতে যে আবু হানিফা বাতিল ছিল? তারা তো পরস্পরকে সম্মান করতে, গালি দিতেন না। আবু হানিফা মানে আহলে খবিস ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আউযুবিল্লাহ। কত বড় মানে বিভ্রান্ত বক্তব্য চিন্তা করেছেন। বরং যখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো যে আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কীভাবে মূল্যায়ন করবেন, তখন তিনি বলেন আন্নাসু ফিল ফিকহি আয়ালু আবি হানিফা, ফিকহের ক্ষেত্রে দুনিয়ার সমস্ত মানুষ আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত। কত উদার কথা, কত সুন্দর কথা, কত সুন্দর বক্তব্য। পরিবারের অন্তর্ভুক্ত, পরিবার মানে আবু হানিফার থেকে বেরোতে পারবে না, কারণ আবু হানিফার এখানে অবদান এত বেশি যে তার পরিবারের বাইরে যাওয়ার সুযোগ নেই। কি চমৎকার আপনার কথা। মানে এইভাবে আমি যদি এখন শুরু করি, মানে এভাবে অন্তপক্ষে 100 নুসুস বর্ণনা করতে পারবো, মানে 100 দলিল দিতে পারবো যে সালফে সালেহিনগণ তাদের মধ্যে দ্বিমত থাকার পরেও তারা আলেমদেরকে মর্যাদা দিয়েছেন, আলেমদের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেন। মূল আলেমদের, মূল ইমামদের কথাবার্তা ব্যবহার কেমন, আমরা যারা ভক্ত তাদের অনেক কিছু আমরা জানি না, আর আমাদের ব্যবহার কেমন। এখন যারা আসলে গালিগালাজ করছে তাদের মৌলিক কারণ 3টি। 1 নম্বর হচ্ছে অজ্ঞতা, 2 নম্বর হচ্ছে অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়েছে এবং অহংকারও আছে। অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়েছে, সংকীর্ণতা যেটা ওইটি সেটাই অহংকার আসলে, অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়েছে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো কিছু স্বার্থ আমাদেরকে অন্ধ বানিয়ে দিচ্ছে, হয়তো দলীয় স্বার্থ হতে পারে অথবা অন্যান্য গ্রুপ বা দলবাজি করে এইসব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমি বাসার বাইরে থেকে পড়াশোনা করি, বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে পড়ছি। আমার বাসা থেকে ইউনিভার্সিটি প্রায় 100 কিলোমিটার দূরে। আমার একটা বিষয় অনেক দিন ধরে কনফিউশন হচ্ছে, তাই আজকে আপনাদের কাছে প্রশ্নটা করছি। পড়াশোনার দরুন এখন আমাকে বিশ্ববিদ্যালয়ের পাশে একটি হোস্টেলে থাকতে হয়। অনেক দিন পর পর বাসায় যাই, গিয়ে হয়তো 2-3 দিন বা 1 সপ্তাহ থাকা হয়। যেহেতু আমার জন্য কাসর নামাজ করা জায়েজ আছে, তাই আমি কি কাসর নামাজই পড়ব, নাকি নিজের বাসায় যেহেতু আসছি তাই সম্পূর্ণ নামাজই আমাকে পড়তে হবে? নিজের বাড়িতে নিজের বাসায় যখন আসবেন তখন কসর করবেন না। তখন আপনি এমনিতেই পরিবারে আসার কারণে পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছেন। সেটা 2-3 দিন থাকুন বা 1 সপ্তাহ থাকুন, আপনি কতদিন থাকবেন সেটা বিষয় নয়। সেখানে আসার সাথে সাথেই যেহেতু আপনি সিরতা মুতাআহিলান, পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, পরিবারের একজন সদস্য মুকিম হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে ঘরে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনার জন্য কসর নেই। কিন্তু আপনি যখন পথে থাকবেন তখন আপনি মুসাফির সফর আদায় করতে পারবেন, কসর আদায় করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন। প্রিয় দর্শক, আপনাদের কেমন মনে হয়েছে আমি জানি না, এই প্রশ্নের মধ্যে আমি অনেক সৌন্দর্য খুঁজে পেয়েছি। আমাদের যুবক ভাই বাসা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থান করছেন, জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কিন্তু সালাত সম্পর্কে তিনি বেখবর নন। তিনি সঠিকভাবে সালাত আদায় করতে চান, কোথায় কাসর হবে কোথায় কাসর হবে না জানার যে আগ্রহ, এটাই তো মুসলিমদের চরিত্র। আমরা তো জেনেই জন্মগ্রহণ করি না, প্রতিদিন প্রহরে প্রহরে জানার মাধ্যমে আমরা সমৃদ্ধ হই। ইসলাম তো জ্ঞানের ধর্ম, না জানলে পাঠনের দিকে আগ্রহী না হলে আমরা কিভাবে ইসলাম পালন করব? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।